কালামানিকের কি আউট? ছেলেরা, কালামানিকের কি আউট? বিসি আউট। কয়টা? একটা। এখন হাসপাতালে নিয়ে কোনো রকম সেলাই টেলাই দিয়ে হাসপাতালের সবাই রেখেছে, বেডশিট দিয়ে ওপরে ঢাকা। সাংবাদিকরা বলতেছে, সাংবাদিকরা যে বলছে কালামানিক কই হাসিস কে? কই আপনি না আল্লামা সাঈদীর ফাঁসি চাইলেন? কই রে চাইলাম তা হইল না। কই আপনার এখন কি অবস্থা? হা 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 হা। তো বলতেছে আমার একটা নেই। একটা গেল কই? পাকিস্তানে গেছে না ভারতে গেছে? কাছে না এক লাতিতে একটা আউট হয়ে যে কোন দিক গেল বুঝতেই পারলাম না। তখন সাংবাদিকরা বলতেছে কালামানিক ভাই ডাইন পাশেরটা না বাম পাশেরটা গেছে? কালামানিক তখন রেগে মেগে বলতেছে আমার বেশি একটা নিয়ে তুই ডাইন পাশেরকে বাম পাশেরটা খোঁজ দিছিস না? খেলাকার। এই মুসলমান বলেন খেলাকার। সুতরাং অহংকার করো না। অহংকার হলো ধ্বংসের মূল। আজকে অহংকার করলে কালকে তোমাকে আল্লাহ পথের ফকির বানাই দিতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বর যারা জান্নাতে যাবে তারা কি? সিদ্দিক। আমরা সত্যবাদী হব। আরো জোরে বলেন কি হব? আমরা নবী হতে পারবো না, কিন্তু সত্যবাদী তো হতে পারবো। কি সত্যের পক্ষে কথা বলতে পারবো না? কিছু লোক ফতোয়া দেয় জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যারা জায়েজ মনে করে এরা নিশ্চয়ই কোরআন হাদিসের বিরোধী। বরং জীবন বাঁচানোর জন্য সত্য কথাটা বলাই ফরজ। আল্লামা সাঈদীর যখন রিমান্ডে নিয়ে গেল, এক হিন্দু ভদ্রলোক রিমান্ড নেবে বলে গেছে। যাওয়ার পরে উনি যেই দেখতেছে বড় হুজুর, রিমান্ডে যেই দেখতেছে বড় হুজুর মাথা নিচু করে মাটির পরে কপালটা লাগিয়ে কার সঙ্গে যেন গল্প করতেছে। বলুন তো কার সঙ্গে ফোন করতেছে? আল্লাহর সঙ্গে ফোন করতেছে। এই বরিশালের হিন্দু ভদ্রলোক ওই অবস্থা থেকে চেয়ারে এসে বসলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসতেছে, রিমান্ডের খবর কি? কয় স্যার বড় হুজুরি দেখলাম কার সঙ্গে ফোনে কথা বলতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলতে ফোন পেলে কানে? কথা তা জানি না, দেখলাম উনি কি বলতেছে আর কেনা কেনা মানে উত্তর দিচ্ছে, তাও উনি আবার জবাব দিচ্ছে। আসলে কি উনি ফোনে কথা বলতেছে? কার সঙ্গে কথা বলতেছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আসসালাতু মিরাজুল মুমিনিন। কিছুক্ষণ পর ওই ভদ্রলোক আবার গেছে, যাইয়ে দেখে এখন 2 হাত তুলে মহান মালিকের কাছে বলতেছে, আর চোখের পানিগুলো টপ টপ করে দাড়ির মাথা বেয়ে জমিনে স্পর্শ করতেছে। আবার রুমে দিয়ে বসছে। বসার পরে উপরের থেকে ফোন আসলো, কি খবর? কয় স্যার এত কষ্ট করে গেলাম, যেয়ে দেখি উনি চোখের পানি ফেলাই কাঁদতেছে। এত ক্রন্দনরত ব্যক্তিকে আমি রিমান্ডে নিতে পারলাম না, দেখি কান্নাটা শেষ হোক। ঘন্টা কান পরে আবার গেছে। এবার আল্লামা সাঈদী শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর উনি গেছেন রিমান্ড নেওয়ার জন্য। যেয়ে দেখতেছেন যে ঘরটায় আল্লামা সাঈদী শুয়েছিলেন সেই ঘরের পশ্চিম মাথায় লাগাইছে ওনার মাথা, পূর্ব দেয়ালের গায়ে লেগেছে ওনার পা, সমস্ত শরীরটা ঘর উজ্জ্বল করে শুয়ে আছে। হিন্দু ভদ্রলোক বলতেছে, আমার ভগবান যদি চাকরি ছেড়েও দিতে হয় দেব, তবু এমন একটা লোকের কাছে আমি রিমান্ড নিতে পারবো না। আমার জাতি মুসলিমরা আলেমদের কদর বুঝলো আর তোমরা বুঝলে না। যারা যারা দুর্দিনে পাশে থাকে তারা বন্ধু না শত্রু? এই বলেন, যারা দুর্দিনে পাশে থাকে তারা বন্ধু না শত্রু? বিগত 15টা বছর যখন জাতি যখন মুখ খুলে কথা বলতে পারেনি, তখন ওই যুক্তরাষ্ট্রে বসে 2 জন সাংবাদিক সবচেয়ে বেশি কথা বলেছিলেন। তার ভিতরে একজন হলো মুসলমান আর একজন কি হিন্দু। যিনি মুসলমান তিনি হচ্ছে ইলিয়াস।
আর যিনি হিন্দু তার নাম কি? পিনাকি ভট্টাচার্য। তারা সেই সময় যখন আমরা কথা বলতে পারিনি, আমরা ময়দানে থাকতে পারিনি, তখন তারা সেখানে বসে কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জাতির কিছু লোক তাদেরকে দালাল বলে আখ্যায়িত করতেছে। আমি জাতিরে বলি, যখন বিপদের সময় পাশে বন্ধু না পাওয়া যায়, তখন যে বন্ধু পাশে থাকে সেটি হলো প্রকৃত বন্ধু। এবার আমি আপনাদেরকে বলি, বলুন তো ভারত আমাদের বন্ধু না শত্রু? আরেকটু জোরে বলুন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল? এই জন্য বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক আছে, তাই ওই বন্ধু টু দেশে আর এই বান্ধবী চলিয়া গিয়াছে। এই জন্য এখন প্রায় লোক বলতেছে ভাই গেছে ভাবি গেছে ভাইয়ের কাছে, ভাবি গেছে ভাইয়ের কাছে, আপা গেছে দুলাভাইয়ের বাড়ি। সুতরাং ভারত কখনো আমাদের বন্ধু ছিল? শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ছিল, শেখ হাসিনাকে সে জায়গা দিয়েছে। এই জন্য পিনাকি এবং ইলিয়াসের ব্যাপারে যারা কথা বলতেছেন, হিসাব কিতাব করেই কথা বলেন। দুইজনের বিরুদ্ধে ইলিয়াস বলেছে এরা হলো রয়ের গুপ্তচর। দেখেন ভদ্রলোক যারা হয়, এই রয়ের গুপ্তচর বলার কারণে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ভাই, আমি যদি রয়ের প্রকৃত গুপ্তচর হয়ে থাকি, আমার তথ্যটা জাতির কাছে উন্মোচন করুন। আর যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে সেটাও আপনি জাতির কাছে বলুন আমি ভুল তথ্য দিয়েছি, কথাটা সঠিক নয়। আর বিএনপির এক নেতার বিরুদ্ধে বলেছে উনি রয়ের এজেন্ট, তার বিরুদ্ধে ঝাঁটা মিছিল হয়েছে, তারপর অনেক কিছু হয়েছে। এই জন্য জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের দয়া করে সবাইকে এক থাকা লাগবে, এক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগামী নির্বাচনে ভাই মুরব্বি আগামী নির্বাচনে শুধু কোরআন হাদিসের জন্য সবাইকে এক হওয়া লাগবে। কারা কারা কোরআন হাদিসের জন্য এক হয়ে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি সাধারণত 12টা পর্যন্ত কথা বলি। ঘড়ির দিকে 12টা বেজেছে? 12টা বেজেছে? তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? তার ভিতরে কয় শ্রেণীর ব্যাখ্যা করলাম, আর 2 শ্রেণীর কথা কি সংক্ষেপে বলবো না এখনই ছেড়ে দেব? বলবো। বলতে গিয়ে যদি 5-7 মিনিট লাগে, লাগুক। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াশুহাদা, 3 নম্বরে যারা আছে লাইনে, তারা হলো শহীদ। কারা? তাহলে জান্নাতে যাচ্ছে কয় গ্রুপ? প্রথম গ্রুপই কারা? 2 নম্বর গ্রুপই সত্যবাদী দল, সত্যবাদী লোক, সত্যের কথা বলা লোক। 3 নম্বরে কারা? শহীদ। শহীদ শব্দটা খুব কঠিন রে ভাই। শহীদ যে কোনো লোক হয় না, শহীদ হতে গেলে বুক ভরা ঈমান লাগে। আবু সাইদ এই যে সংস্কার আন্দোলনে মারা গেলে শহীদ কিনা আপনারাই বলেন, আরো জোরে বলেন। জীবনের সবচেয়ে প্রিয় হলো রুহু, সেই রুহুটা বের করে দেওয়ার জন্য আবু সাইদ বলেছিল চালাও গুলি। চালাও কি? বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে দেশের পক্ষে কথা বলা লোক খুব কমই পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলি ম্যাডাম, খালেদা জিয়া পালাইনি, জামাত ইসলাম পালাইনি, এরশাদ পালাইনি, আপনি পালাই গেলেন কেন? আপনি দেশে থাকতে পারতেন। আবার শুনলাম গত পরশু দিন নাকি ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেছে। আমি বগুড়ার এই মাটিতে দাঁড়িয়ে সরকার কাছে জানতে চাই, এই 5.5 মাস নিশ্চয়ই কোনো জামাত, বিএনপি অথবা পুলিশ অথবা কোনো র্যাব হেডকোয়ার্টারে অথবা সেনাবাহিনীর ছত্রছায়ায় ওবায়দুল কাদের ছিল। সুতরাং যাদের আন্ডারে ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকেও বিচারের আওতায় আনা লাগবে। এই দুশমনকে যে ব্যক্তি জায়গা দিয়েছিল
সে জাতির কাছে দুশ্মন। কথা বলে ঠিক না ঠিক? এ কখনো দেশপ্রেমিক হতে পারে না। বলুন তো, শহীদ বগুড়ার মাটিতে শহীদ আছে না নাই? আরো জোরে বলেন, শহীদ আছে না নাই? আমি যতটুকু জানি বগুড়ার এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে বিএনপি এবং জামাত শিবিরের নেতারা শুয়ে নাই। এদেরকে অন্যায়ভাবে গুলি করে করে মারা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে রাজপথে গুলি করে মারা হয়েছে। এই জাজিদুল হক কলেজে এখানেই শহীদ রুহানিরে মারা হয়েছিল সম্ভবত। এভাবে করে প্রতিটা আনাচে কানাচে শহীদের রক্ত পড়ে আছে। আর একটা জিনিস মনে রাখবেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে আজও কালো সেই মাটি কোরআনের ঘাঁটিতে রূপান্তরিত হয়ে যায়। সিরিয়ায় দীর্ঘ 40-54 বছর ধরে রক্ত পড়েছে। আমাদের শেখ হাসিনা যেভাবে পালাই গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট সেইভাবে পালাই গেছে। কারণ শহীদের রক্ত যে মাটিতে পড়ে সেই মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না শহীদি মৃত্যু হয়েছে? তাহলে শহীদি মৃত্যু যদি হয়ে থাকে, আজকের এই জাতিকে নিয়ে শপথ দিচ্ছি, শহীদের প্রতিটা রক্তের ফোঁটার বদলা আমরা নেবই। কোন অবস্থায় সাঈদীর রক্ত বিফলে যেতে দেব না, দেব না, দেব না। তবে সেটা মারামারির মাধ্যমে নয়। সাঈদীর শেষ স্বপ্ন ছিল বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, তাই ছিল না? উনি যখন জেলখানায় গেছিলেন তার আগে সাক্ষাৎকার ছিল যে হুজুর আপনি তো বড় হুজুর, দীর্ঘদিন এই কাজ করেছেন, আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক। তাহলে ওনার শেষ ইচ্ছা কোরআন দিয়ে দেশ চলুক। আমরা যদি আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারি, ওনার আত্মা কষ্ট পাবে, ওনার আত্মা মুক্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা শেষ সাপোর্টটুকু আল্লামা সাঈদীর পক্ষে দিয়ে যদি এদেশে কোরআনের রাজ কায়েম করতে পারি, তাহলে আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 57 জন বিডিআর হত্যা হয়েছে না হয়নি? এরা সবাই শহীদ। এই শহীদদের বদলা আমাদের নীতি হবে, এদের বিচার এই বাংলার মাটিতে। ওদের ওই 57 জন বিডিআর সহ 84 জন লোক সেদিন মারা যায়। প্রতিটা হত্যার বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় এনে এদেশে কোরআনের রাজ কায়েম করলে ওই 57 জনের আত্মা কষ্ট পাবে, ওই 57 জনের আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে লাইট নিভায়ে মারা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা হেফাজতের আলেমদের হত্যার বিচার করতে পারি, হেফাজতের আলেমরা শান্তি পাবে। সর্বশেষ এই দেশের স্বাধীনতা আনার জন্য জামাত বিএনপির যা ভূমিকা, তার চাইতে বেশি ভূমিকা ছিল ছাত্রদের। মুসলমান কথা বলেন, তার সেই ভূমিকা ছিল ছাত্রদের নয়? ক্লাস 3 পড়া একটা মেয়ে যেদিন স্বাধীন হবে তার আগের দিন এক পুলিশের কাছে যেয়ে দেখতেছিলাম, ভিডিও দেখতেছিলাম, পুলিশের বক্সিং দেস্তার বলতে গুলি কর, গুলি কর, আমার ভাইকে তোরা মেরেছিস, গুলি কর। ছোট ছোট বাচ্চাগুলোর চোখে গুলি লেগেছে, চোখ বাহির হয়ে গেছে। বুড়ো মানুষ, বুড়ি মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সচিবালয় থেকে শুরু করে বহুত মানুষ মৃত্যুবরণ করেছে। এদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুক। আর একটা জিনিস মনে রাখবেন, শহীদের রক্ত যে মাটিতে পড়ে সেই মাটিটা কোরআনের ঘাঁটি হয়ে যায়। সুতরাং আমরা শহীদ না হতে পারলে শহীদের বাপ হব, চাচা হব, দাদা হব, শহীদ ভক্ত হব, শহীদের পক্ষে থাকব। তাহলে কয় শ্রেণী গেল? নবী হতে পারিনি, সিদ্দিক ঠিক মতন হতে পারি, শহীদও ঠিক মতন হতে পারিনি। এবার সালেহীন, আল্লাহ বলতেছে তোরা নবী হতে পারবি না, সিদ্দিক হতে পারবি না, শহীদ হতে পারবি না, তবে তোরা কি হতে পারবি? সালেহীন হতে পারবি। আর সালেহীন যদি হতে চান, আজকের থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। আজকের থেকে নিয়ত করতে হবে আলেম ওলামাদের সাথেই থাকবো। আজকের থেকে নিয়ত করতে হবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। আজকের থেকে নিয়ত করতে হবে ধর্মের পক্ষে থাকবো। ধর্ম বিরোধী যারা, তারা কখনো সালেহীন হতে পারে না। আমরা সালেহীনদের পক্ষে থাকবো। আমরা সালেহীন হয়ে মৃত্যুবরণ করতে চাই। আপনারা কি আমার সঙ্গে একমত? তাহলে আল্লাহরে দেখাই দেন যে আমরা সালেহীন হয়ে মৃত্যুবরণ করতে চাই। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, 2 ঘন্টা
বলা লাগবে না, 2 ঘন্টা আমি আলোচনা করে সর্বশেষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা কমিটি প্রধান অতিথি সহ সবাই মিলে আমরা তোমার কাছে আত্মসমর্পণ করছি। মাবুদ, তুমি আমাদের হেদায়েত নসিব করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দিও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও, দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও, দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। হাত নামান। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি প্রায় 50 মিনিট বসে বসে কোরআনের আলোচনা শুনেছে। উনি যদি 5টা মিনিট কথা বলে, ওনার কথা যদি না শোনা হয়, তাহলে নিশ্চয়ই ওনার সঙ্গে আমাদের খারাপ আচরণ করা হবে। আমি যদি আরো 10টা মিনিট কথা বলতাম, আপনারা শুনতেন না? তাহলে প্রধান অতিথি আমার ভাই, তিনি মেহমান, আমি জানি তিনি ডাইন ব্লকের লোক। এই ব্যক্তি যতক্ষণ কথা বলবে আমি তার কথার সময় নির্ধারণ করে দেব না, তবে উনি জ্ঞানী ব্যক্তি, কতক্ষণ কথা বলবো উনি জানেন। তবে আমরা তার কথার ভিতরে ডিস্টার্ব করবো না, অল্প একটু সময় দেবো ইনশাআল্লাহ। কত লোকের মা বাপ দাদা দাদি নানা নানি এখনো বিছানায় শুয়ে শুয়ে কাঁদতায়। আল্লাহ, মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফাই আজলা কামেলা দান করে দাও। আজকের মাহফিলের যিনি সভাপতি, আল্লাহ, কলিজার বাণী, কলিজার টুকরা সন্তান বাহিরে বড় ব্যথা নিয়ে আল্লাহ তার বাবা হাত তুলেছে, বড় ব্যথা নিয়ে পরিবারের লোকগুলো বাড়িতে কান্নাকাটি করতেছে, বড় ব্যথা নিয়ে ছেলে কুয়েতের মাটিতে বসে কান্নাকাটি করে। আল্লাহ, আমি গুনাহগার দোয়া করলাম, কলিজার টুকরা সন্তানটারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, কলিজার টুকরা সন্তানটারে সুস্থ করে নিজ এলাকায় সুস্থ অবস্থায় ফিরে আসার তৌফিক দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি কাঁদো কাঁদো ভাবে বললেন, 4 বছর আগে বাবা মারা গেছে, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমি মুসাফির দোয়া করতেছি, আল্লাহ, প্রধান অতিথির বাবা সহ পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, স্বর্ণ কমলের মালিক রাতুল ভাই দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ করে মাহফিলটা ঠিক রেখেছে, তার পরিবারে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। এখানে এসে জানতে পারলাম তিনি সাতক্ষীরার দুলা ভাই, সাতক্ষীরায় তিনি বিয়ে করেছেন। আল্লাহ, তার স্ত্রী আমার বোনটার সঙ্গেও কথা হলো, দেখা হলো। আল্লাহ, দয়া করে এই পরিবারটাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। এই পরিবারের সকল সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। অনেক লোক এখানে ছিল, কারোর বাড়িতে আলেমেরা মেহমান হতে পারি নাই। মসজিদের মুয়াজ্জিন তার বাড়িতে আল্লাহ আমাদেরকে মেহমানদারি করা হলো। আল্লাহ, ওখানে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটার সঙ্গে আমাদের কথা হয়েছে। আল্লাহ, ওই বাচ্চাটা সহ ওই বাড়িতে, যে বাড়িতে আমরা বসে মেহমান হলাম, সবাইকে তুমি কবুল করে নাও, সবাইকে দিনের খাদেম হিসেবে মঞ্জুর করে নাও। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ, তোমার কুদরতি পায়েদের দোয়া করতেছে, যত লোক অসুস্থ এসেছিল সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, সবাইকে সুস্থ অবস্থায় দিনের কাজ করার তৌফিক দাও, সবাইকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দাও। যদি বগুড়ার এই আটাপাড়ায় আর কোনোদিন আসার সুযোগ আমার না হয়, কিয়ামতের দিন তুমি আমাদের সবাইকে জান্নাতের স্মৃতি পরিচয় করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমাদের সকলের দোয়া তুমি কবুল করেছো, এই আশা নিয়েই ছেড়ে দিচ্ছি। তুমি দয়া করে সকলের পর রহমত করো। যত মা বোন আলোচনা শুনেছে, মা বোনদের প্রত্যেকের সঠিকভাবে চলতে পারে, প্রত্যেকে সঠিকভাবে চলতে পারে, সঠিক কাজ করতে পারে, তৌফিক দিয়ে দাও। আমাদের দেশটাকে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানিয়ে দাও। আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানিয়ে দাও। আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানিয়ে দাও। এই স্বাধীনতা এবং ৭১ সালের স্বাধীনতায় যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, যাওয়ার আগে বলি 2 জন ব্যক্তি মারা গেছে, আগামীকাল তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লাহ এই দুইজন ব্যক্তিকে তুমি মাফ করে দাও ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।